আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, যা ফেব্রুয়ারি 2026-এ হওয়ার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী রিফর্ম শেষ করতে কিছু সময় লাগতে পারে, কিন্তু তারিখ মোটামুটি নির্ধারিত। এই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক প্রস্তুতিতে ব্যস্ত, কিন্তু সাবেক শাসক দল আওয়ামী লীগের জন্য পরিস্থিতি এখানে কিছুটা হলেও ভিন্ন। মে 2025-এ দলটির রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়েছে এবং অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আওতায় সব অ্যাক্টিভিটি ব্যান করা হয়েছে। এর ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা দেশ ছেড়ে চলে গেলেও দেশে থাকা নেতাকর্মীরা এখনও সক্রিয়। প্রশ্ন উঠেছে, তারা কিভাবে ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছেন। এখানেই আসে স্লিপার সেলের কথা, যা সম্প্রতি বেশ কিছু নিউজে উঠে এসেছে। সম্প্রতি ডেইলি যুগান্তরের একটি ভিডিও এবং ডেইলি নয়া দিগন্তের রিপোর্টে উঠে এসেছে যে আওয়ামী লীগের ভেতরে একটা বিশেষ স্লিপার সেল গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে বলা হচ্ছে, এই গোপন নেটওয়ার্কের প্রধান কাজ ঝটিকা মিছিল থেকে শুরু করে বড় নাশকতা চালানো, যেমন নিজের কর্মীদের আহত করে সরকারকে দোষারোপ, সমাবেশে ঢুকে ককটেল বিস্ফোরণ, এমনকি টার্গেট কিলিং। ঢাকার বিলাসবহুল এলাকায় এদের জন্য নিরাপদ আশ্রয় এবং টর্চার সেল তৈরি করা হয়েছে, যাতে তথ্য ফাঁস বা বিশ্বাসঘাতকতা রোধ করা যায়। ডিসেম্বরের মধ্যে ঢাকায় বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে, যাতে তৃণমূল কর্মীদের সাথে কিশোর গ্যাংকেও ব্যবহার করা হচ্ছে। অর্থের অভাব নেই, ঢাকার প্রভাবশালী শিল্পপতিরা বিপুল টাকা সরবরাহ করছেন। গত মাসে শুধু ঝটিকা মিছিলেই শত কোটি টাকা খরচ হয়েছে। বিদেশ থেকে পলাতক নেতারা নিয়মিত নির্দেশ দিচ্ছেন, আর আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তথ্য পাচার করছেন বলে অভিযোগ। ডিএমপি এর উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেছেন, নিষিদ্ধ সংগঠনের অ্যাক্টিভিটি ঠেকাতে সবাইকে সতর্ক করা হয়েছে। এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ রাজনৈতিক নিউজে সবসময় বায়াস থাকে। গোয়েন্দা সূত্র থেকে আসা এই তথ্য ডেইলি নয়া দিগন্তে প্রকাশিত, যা আওয়ামী লীগের বিরোধীদের দিক থেকে আসতে পারে। এক্সেও কয়েকটা পোস্টে স্লিপার সেলের অভিযোগ উঠেছে, যেমন আওয়ামী লীগকে দোষারোপ করে বলা হচ্ছে তারা অ্যাক্টিভ হয়ে উঠছে এবং অশান্তি তৈরি করছে। মে 2025-এ ব্যানের পর আওয়ামী লীগের সমর্থকরা ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিটি নামে প্রোটেস্ট করেছে, যা অশান্তির কারণ হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন গোপন সেল নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলতে পারে এবং দেশের স্থিতিশীলতাকে হুমকি দেবে। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরের মানবাধিকার চ্যালেঞ্জগুলো বাড়ছে, যা এই ধরনের অভিযোগকে জটিল করে তুলছে। এটা যদি সত্যি হয়, তাহলে ভোটারদের মধ্যে ভয় তৈরি এবং নির্বাচন ফেয়ার হওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু এটা কি প্রোপাগান্ডা? সব পক্ষের মতামত নেওয়া এখানে জরুরি। আওয়ামী লীগের এই কথিত স্লিপার সেল নির্বাচনের আগে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করছে। দেশের স্থিতিশীলতা রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, বিগত 5ই আগস্ট 2024-এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিয়ে আমরা যত ধরনের প্রতিবেদন দেখেছি কিংবা যত ধরনের অনুসন্ধানী রিপোর্ট আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, তাতে সবসময় বলা হয়েছে যে আওয়ামী লীগ ব্যাপক নাশকতা করবে, অর্থাৎ তারা রাজনীতিতে ফেরার জন্য রাজনীতির মাঠকে উত্তপ্ত করার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা এখানে কি কিছুটা ভিন্ন হয়নি? আমি বলতে চাচ্ছি যে যেভাবে আমরা গণমাধ্যম সমূহে বিভিন্ন সময় বিভিন্ন খবর পড়ি বা খবর দেখতে পাই, সেভাবে কি আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম করেছে বা এ ধরনের কোনো নাশকতা করেছে? আমি এখন পর্যন্ত আওয়ামী লীগের এমন কোনো নাশকতার খবর কোনো গণমাধ্যমে দেখতে পাইনি, শুধুমাত্র তাদের কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া। তবে এই যে রিপোর্টগুলো আমরা দেখছি বা প্রতিনিয়ত যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে, এগুলো কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। এখন কেন ফেলে দেওয়ার মতো নয়, এর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আওয়ামী লীগকে বা একটি বড় রাজনৈতিক দলকে রাজনীতির কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করে রেখেছে, তাতে করে কিন্তু তাদের নির্বাচনে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও কিন্তু ব্যাহত হবে। এবং আমরা জানি, যখন একটি রাজনৈতিক দলের তাদের সর্বোচ্চ যে জায়গা, অর্থাৎ রাজনীতির মাঠে বিচরণ করার অবাধ যে একটি সুযোগ সুবিধা, সেটি থেকে যখন বঞ্চিত হয়, তখন কিন্তু তারা অনেক বেশি ক্ষিপ্ত হয়। এই আলোচনাগুলো যদিও বিভিন্ন সময়ে প্রতিদিনই আমরা বিভিন্নভাবে শুনতে পাই, কিন্তু এটি সত্য যে আওয়ামী লীগ নাশকতার যে কথাগুলো বলা হচ্ছে, সেই নাশকতাগুলো না করলেও নির্বাচনের পূর্বে তারা দেশের মধ্যে তাদের যে অধিকার রয়েছে, রাজনীতির অধিকার, সেটি ফিরিয়ে পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাতে পারে। সেগুলো নাশকতাও হতে পারে, অথবা নাশকতা না হয়ে বড় মিছিল, বড় সভা সমাবেশ, সেগুলো হতে পারে। এখন কথা হচ্ছে, আমাদের মিডিয়া যে সকল বিষয়বস্তু প্রচার করছে তথ্য সূত্রের ভিত্তিতে, সেগুলোর সত্যতা যাচাই করে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে বড়সড় সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী কিন্তু জেল হাজতে রয়েছেন, এবং যখনই ঢাকায় বর্তমান সময়ে কোনো বড় মিছিল হয়, তখনই কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এবং নেতাকর্মীদের গ্রেফতার হওয়ার পরও কিন্তু আওয়ামী লীগের এই যে মিছিলগুলো, সেগুলো কিন্তু থেমে থাকছে না, বরঞ্চ সেগুলো আরো বড় হতে দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি যেটি মনে করছি সেটি হচ্ছে, মূলত তারা নির্বাচনে ফেরার জন্য কিংবা রাজনীতির মাঠে ফেরার জন্য তাদের অবস্থান জানান দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে, এবং সেখানে তারা আসলে কোনো কিছু পরোয়াও করছে না, যেমন গ্রেফতার কিংবা জেল জুলুম, এগুলো বিষয়। এখন এগুলো যদি তারা আসলে গ্রাহ্য না করে, তাহলে কিন্তু নির্বাচনের পূর্বে দেশের পরিবেশ অস্থিতিশীল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সকল তথ্য উপাত্ত সঠিকভাবে বিচার বিশ্লেষণ না করে কোনো প্রকার অ্যাকশন নেয়, তাহলে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, যে জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে সম্পূর্ণ দেশবাসীর মধ্যে একটি ভাবনা কাজ করছে, উত্তেজনা কাজ করছে, যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ফেয়ার ইলেকশন হবে, এবং আমরা একটি নির্বাচিত সরকার পাবো, দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু এই রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ, এটি নিঃসন্দেহে বৃহৎ রাজনৈতিক দল। তাদেরকে যখন রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করে রাখার চেষ্টা করা হবে, বা সত্য মিথ্যার উপর ভিত্তি করে তাদেরকে রাজনীতির মাঠ থেকে দমন করা হবে, তারা কিন্তু কোনোভাবে থেমে থাকবে না। এখন তারা যদি থেমে না থাকে, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে তাদের নির্বাচনও কিন্তু এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এছাড়া গণতান্ত্রিক বিষয়ে বা একটি সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে আন্তর্জাতিক মহল যে বার্তাগুলো এখন পর্যন্ত আমাদের সরকারকে দিয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে জানিয়েছে, সেই হিসাবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, এটার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কিংবা নির্বাচনের পূর্বে দেশের পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়াটা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাজনৈতিক মাঠের যে অস্থিরতা, সেই অস্থিরতা স্বাভাবিক হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ রাজনীতির মাঠে যদি উত্তপ্ততা থাকে, উত্তেজনা থাকে, নাশকতা থাকে, নিপীড়ন থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ থাকে, তাহলে যারা ভোটার রয়েছেন, যারা ভোট দিতে যান, তাদের কিন্তু এই ভোট কেন্দ্রে যাওয়া কিংবা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। আর যখন জনগণের মধ্যে আতঙ্কতা বেড়ে যায়, তখন কিন্তু রাষ্ট্রের যে সামগ্রিক কাঠামোগুলো রয়েছে, সেই সামগ্রিক কাঠামো বিঘ্নিত হয়। একই সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন, সেটির উপরও কিন্তু প্রভাব পড়া শুরু করে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর যদি এই প্রভাব বেশি হয়ে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়বে।